ঘরে যদি চিড়া থাকে আর আলু থাকে, এই মজাদার নাস্তা আপনিও বানায় নিতে পারবেন। আমার ভিডিও দেখে শিখে নেন সবাই কীভাবে চিড়া দিয়ে আর আলু দিয়ে একটা নাস্তা তৈরি করা যায়। মেহমান থেকে শুরু করে বড় ছোট সবাই এই নাস্তাটা পছন্দ করে। আপনারাও একবার এইভাবে বানায় দেখবেন। দেখছেন কতটা লোভনীয়। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। রেসিপির জন্য 3টা আলু নিয়ে নিলাম। আর এই দিক আলু নেওয়ার পর তারপর লয়ে নিলাম 3 চামচ 3 এর মতো কন্টিনিউ কোটার মতো চিড়াটা এখন ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেছে, দেখেন। ধুয়ে পানিটা একবারে পালায় দেবেন যাইতে ঝরঝরা হয়ে যায়। আর চিড়াটা নরম হয়ে গেছে। আলুটি সিদ্ধ বসায় দিছি। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এই দিকে দিয়ে দিলাম এর ভিতরে। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো, আর দিয়ে দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচের মতন, সয়া সস দিলাম 1 চামচের মতন, টমেটো সস 1 চামচের মতন। আলুটিও সিদ্ধ হয়ে গেছে। এখন এইটার সাহায্যে আলুটিও আমি দিয়ে দিব। যাইতে আলুটি এইভাবে দেন যাইতে আপনার গুঁড়ি গুঁড়ি থাকলে যাতে গুঁড়ি গুঁড়ি না থাকে। সিদ্ধ করার পর এইভাবে সব কয়টা আলু দিয়ে দিলাম। দেওয়ার পর আমার দেখছেন আমি কীভাবে দিছি, ঠিক এইভাবে দিবেন। আর দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব হাতের সাহায্যে। হাত দিয়ে সব কিছু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তারপর এই দিকে দিয়ে আমি আরেকটা ডো তৈরি করে নিতেছি। এনে দিলাম 1 চামচের মতো 1 পটের মতো আটা। তারপর এর ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ, আদা বাটা একটু সামান্য পরিমাণ, সব কিছু আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো। এই জায়গার হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, আদা বাটা আর কাঁচামরিচ বাটা আবার দিয়ে দিলাম। অল্প অল্প পানি দিয়ে এখন মিশিয়ে নেব, একটা ডো তৈরি করে নেব। চামচের সাহায্যে আপনারা চাইলে এটা হাতেও ডো তৈরি করে নিতে পারবেন। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করবেন। একবারে বেশি পানি দিয়ে গেলে তো বেশি হয়ে যাবে, বুঝতে পারবেন না। হ্যাঁ, আমার ডোয়ের তৈরি করা হয়ে গেছে। ঠিক এই রকমভাবে একটা ডো তৈরি করে নেবেন। তারপর এর ভিতরে এখন হাতে তেল নিয়ে নেব। তেল দিয়ে আমি শেপ দিয়ে দেব। যে কোনো শেপই আপনারা চাইলে দিয়ে দিতে পারবেন। তার একটি শেপ করে গেলাম। কয়েকটা চিড়া আমি তেল পাতিলে শুধু ভাজার পর এটাকে হাতের সাহায্যে গুঁড়া করে নিছি। এখন শেপ দেখেন বানালে হয়ে গেছে। আপনারা চাইলেও এইভাবে দিতে পারবেন। বেশি পাতলাও না, মোটাও না, মিডিয়াম সাইজ। টিপে টিপে ডোটা তৈরি করে নেব। এখন আমার সব কয়টা বানানো হয়ে গেছে। কয়েকটা বানানো হয়েছে, এটি আমি আপাতত বাছতে দিয়ে দেব। তারপর হেঁটে আবার বানিয়ে নেব। এখন এর ভিতরে দিয়ে মিশিয়ে নেব। তারপর চিড়া ভেজে যেটি গুঁড়া করছি হেডির ভিতরে লাগিয়ে নেব। দেখছেন চিড়া হালকা ভেজে তারপর এমনি গুঁড়া করে নিয়েছি। আপনারাও হালকা একটু ভেজে এইভাবে গুঁড়া করে নেবেন। এখন আমি তেলে দিয়ে দেব। ভাজার জন্য তেলে দিয়ে দেব। সব কটাই এইভাবেই লাগিয়ে নেব টিপে টিপে, তা না হলে তেলে বের হয়ে যাবে। এমনি আমি সব কটা বানিয়ে নিছি।
তেলটা হালকা গরম হয়েছে, বেশি গরম না। এর ভিতরে আমি সব কয়টা দিয়ে এইভাবে ভেজে নেব, লাল লাল করে উলট পালট করলে একটা সুন্দর কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কালার আসলে বুঝবেন যে ভাজা হয়ে গেছে। এই যে এখন আমি তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের থেকে তুলে নেব। তেলটা এইভাবে জেরে জেরে পালায় দেবো, আবার টিস্যুর ভিতরে রাখবো যাইতে তেল সব কয়টায় টেনে নেই। খুব সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে গেছে। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন, আমাকে সাপোর্ট করবেন, আর বাসায় বানায় খাইবেন। দেখছেন কতটা লোভনীয়, দেখতেই কতটুকু লোভনীয়। আপনারাও বানায় দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।